মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি না মেয়েটি কি করেন, আমি জানি না গান নিয়ে ওর কোনো চিন্তা ভাবনা আছে কিনা, কিন্তু যদি ও গান নিয়ে সিরিয়াসলি কিছু ভাবতে চায় তাহলে যেন আমার সাথে কন্ট্যাক্ট করে। আমি ওর বাড়ির লোকদের সামনেই কথা বলে গেলাম, গানের জগতে পৌঁছতে গেলে ওর জন্য যা কিছু চেষ্টা করার আমি করব। তুমি কিছু বলবে? আমি কি বলবো আর, আমি তো এখানে এসেছি, আমার স্বামী তো খুব অসুস্থ, তার চিকিৎসা করে তাকে সুস্থ করার জন্য আমি এখানে গান গাইতে এসেছি। তো আমরা সবাই মিলে আমাকে আশীর্বাদ করো, হ্যাঁ, যাতে আমার স্বামী সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আমি আরও একটা কথা বলতে চাই, আপনারা আমার জন্য যে পারিশ্রমিক ধার্য করেছেন তার অর্ধেক টাকা আমি পুতুলের হাতে তুলে দিতে চাই। না না, আমি পুতুলকে কোনো ফেভার করছি না, ওকে কোনো কনসেশনও করছি না, এটা ওর প্রাপ্য। আজ আমার একার এই স্টেজে পারফর্ম করার কথা ছিল, পুতুল এসে আমার সাথে আজ স্টেজ শেয়ার করেছে, তাই আমি যে টাকা পাবো ওরও সেই একই টাকা পাওয়া উচিত, তাই আমি এটা ওকে দিচ্ছি। ধরো। হ্যাঁ বাবু, নেবো, আমি টাকাটা নেবো। এই টাকাটা তোমার স্বামীর চিকিৎসার জন্য, কেমন? আর তুমি ভালো হয়ে গেলে আমাকে একটু জানিও, আমি কিন্তু তোমাকে এত সহজে ছেড়ে দিচ্ছি না। তোমার ফোন নাম্বারটা দাও তো। আমার তো ফোন নম্বর নেই, আমার ফোন নেই তো আমি ফোন করতে পারি না তো। শিমুকে দেখছি। শিমুল, হ্যাঁ নমস্কার, বলছি অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ না, কৃতজ্ঞতা। সারা জীবন আপনার কথা মনে রাখবো। আর বলছি, পুতুলদির কাছে তো ফোন নেই, এটা ওর হাজবেন্ডের নাম্বার, রাখুন এই কার্ডটা। যদি ওর সাথে কখনো কথা বলতে ইচ্ছে করে কিংবা যোগাযোগ করতে ইচ্ছে করে তাহলে এই নাম্বারে ফোন করবেন। বুঝতেই তো পাচ্ছেন, ওকে দেখে ও আসলে ফোনে এত ইউজ টু নয়, তাই আপনি ফোন করবেন, আমি ওর সাথে ঠিক কথা বলানোর ব্যবস্থা করে দেব। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে না একটু যত্ন করবেন, ও অনেক দূর যাবে একদিন, জানেন, দেখবেন সারা দুনিয়া ওকে চিনে গেছে। আশীর্বাদ করুন, তাই যেন হয়। ঈশ্বরের আশীর্বাদ ওর উপর আছে, হ্যাঁ, আমার আশীর্বাদের এখন প্রয়োজন নেই, আমার শুধু শুভেচ্ছাটুকুই থাক। ওকে, হ্যাঁ, এত দেরি হলো? আজকে একটা ফাংশন ছিল মা, দিদি গেছিল ওখানে গান গাইতে। আমার চোখে না কি হয়েছে জানেন তো মা, আমি আজকে আমার জন্য তো গান গেয়েছি। হ্যাঁ, ওই গান যাচ্ছি, সবাই বলছে আমি নাকি খুবই ভালো গান করেছি। হ্যাঁ, তারপর ওরা আমাকে অনেক টাকা দিয়েছে। এই যে বল, দেখো মাকে, দেখো কত টাকা দিয়েছে আমাকে। জানো তো মা, আমি ওই টাকা দিয়ে স্যারের চিকিৎসা করবো। এই দেখো টাকা দিয়েছে, টাকা। ঠিক আছে মা, তোমার মেয়েকে দিয়ে গান গায়ে টাকা রোজগার করাচ্ছে, ও তো কিছুই বোঝে না। এই কত টাকা পেয়েছো তুমি দেখি? এসে পেয়েছো তো? আরে দাও তো দাদা। টাকা রোজগার করার নতুন মাধ্যম খুঁজে পেয়েছে তোমার লক্ষ্মীমন্ত বৌমা, দেখেছো তো মা? এই যে এখন দাদাইয়া ফুচকা চালি শুরু করে দিয়েছে। এই এই তো কোনো কাজ নেই, তাই না? হ্যাঁ, এখন দাদাইয়া তো করে বলছিস কি করতে, তুই যা এখান থেকে। তুমি না বড্ড বোকা, কিচ্ছু বোঝো না। আমি জানি তোমার এত বুদ্ধিশুদ্ধি নেই, কিন্তু তুমি এটুকু তো বুঝবে যে যারা তোমার সাহায্য করছে তারা কিন্তু নিজেদের স্বার্থ দেখেই তোমার সাহায্য করছে। আমার চাকরি নেই, আমি এখন টাকা দিয়ে তোমায় সাহায্য করতে পারবো না, কিন্তু আমি না তোমায় ভাঙিয়ে ব্যবসা করতে চাই। আর কত টাকা পাচ্ছ তুমি গান গেয়ে?
তোমার স্বামীর চিকিৎসা সেই টাকায় হবে তো? আর সেই সমস্ত টাকা তোমার কাছে পৌঁছবে তো? শোনো প্রতীক্ষা, বাড়ির সব ব্যাপারে না তোমার মাথা না গলালেও চলবে। ওই দেখো, আমি সোজা কথা বলে দিয়েছি, সোজা ভাবে বলে দিয়েছি, সত্যি কথা বলেছি। এখন ওনাদের সমস্যা হচ্ছে, আমাকে সব বিষয়ে মাথা গলাতে বারণ করা হচ্ছে। আচ্ছা প্রতীক্ষা, তুমি কি করে জানলে যে আমরা কোথায় কত টাকা সরিয়ে রেখেছি? তুমি কি করে জানলে যে আমরা হসপিটালে কত টাকা দিচ্ছি আর কত টাকা নিজেদের কাছে রেখে দিচ্ছি? কি করে জানলে তুমি এটা? একটা মেয়ে যে এত চেষ্টা করছে নিজের গুণ থেকে নিজের হাজব্যান্ডের জন্য এই কাজটা করার, গান গেয়ে রোজগার করে সে যদি নিজের স্বামীকে সুস্থ করে তোলে, তাতে কি অসুবিধা আছে? কার কি বলার আছে? কেন এসব বাজে বাজে কথাগুলো ঢোকাচ্ছ তুমি ওর মাথায়? তোমার কি আর কোনো কাজ নেই? এখানে কি তুমি রয়েছো ওই কাজটা করার জন্য? সোজা কথা বললে তো সবার গায়ে লাগবে। মা, আজকে তোমার মেয়ের এই অবস্থা হয়েছে যে তাকে রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে গান গাওয়ানো হচ্ছে। এরপর তো ট্রেনে তুলে দেবে, ট্রেনে তুলে দিয়ে টাকা রোজগার করাবে গান গাইয়ে। যদি সেটাই হয় না হবে, ও যেটা করছে ওর স্বামীকে সুস্থ করার জন্য করছে, বুঝতে পারছো সেটা তুমি? আরে না না, শুধু স্বামীকে কেন, ওর বেকার দাদা, লোভী বৌদি, তাদের সবার দায়িত্ব তো ওরই। আমি বলছিলাম যে না না, তোমরা এবার একটা কথা বলে দেখি আমায়। বলি আমি তো আছি, আমাকে জিজ্ঞাসা না করে, আমাকে কিছু না বলে তোমরা এবার আমার মেয়েটাকে গান গাইতে নিয়ে গেছো কেন? যেখানে সেখানে গান গাওয়াচ্ছ কেন শুনি? মা শোনো, তোমার মেয়ে অ্যাডাল্ট, কোনো বাচ্চা মেয়ে নয়। সে নিজেই ঠিক করবে সে কি করবে করবে না, আমাদের কথা তো সবটা হবে না। আর সে কি অন্যায় করেছে গো? সে গান গেয়ে নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু মা হয়ে তুমি কি করেছো? তাকে কি টাকা দিয়ে কোনো সাহায্য করতে পেরেছো? পারোনি। হ্যাঁ, আমি আমার মতো করে লোনের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু সেই লোন পেতে সময় লাগবে, আর লোনের কত টাকাই বা আমি পাবো? মা, তোমার মেয়ে যার কিনা কোনো গুণ নেই, লেখাপড়া নেই, কিচ্ছু নেই, সবাই বলে সে নাকি কিচ্ছু পারে না, কিন্তু একটা গুণ তো আছে, সে গান গাইতে পারে। সে গান গেয়ে তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে, সুস্থ করার চেষ্টা করছে। আর যদি তীর্থদা সুস্থ হয়ে যায় না মা, পুতুল দিয়ে একটা ইতিহাস গড়বে, এই ঘটনা লোকের মুখে মুখে ঘুরবে। তুমি সেসব কিছুই দেখছো না। মা হয়ে কোথায় নিজের মেয়েকে সাহস দেবে, ভরসা দেবে, সেটা না করে তুমি পুতুলদির খুদ ধরছো। তাও কিনা এই প্রতীক্ষার কথায়। আচ্ছা, আমি একটা কথা বলো তো, তুমি কি পুরনো সবকিছু ভুলে গেছো? সব একটা সময় কিন্তু আমি তোমার পাশে ছিলাম না, ওই খারাপ দিনগুলো আমি তোমায় পার করেছি। তাহলে তো আজ আমি এই কথা বলতেই পারি যে সেই দিনগুলো তুমি আমাকে এক্সপ্লয়েট করেছো। কি বলতে পারি তো? উত্তর দাও। এক মিনিট, মা তোমায় এক্সপ্লয়েট করেনি, তুমি বরং গোটা পরিবারটাকে এক্সপ্লয়েট করছো। আর আমার শাশুড়ির সম্পর্কে তুমি যদি একটা বাজে কথা, একটা খারাপ কথা বলো না, আমার থেকে বাজে কেউ হবে না তোমার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।